বেশিরভাগ মানুষের কাছে আফগানিস্তান নামটি শোনার সাথে সাথে চোখের সামনে ভেসে উঠবে যুদ্ধবিধ্বস্ত পথঘাট, অস্ত্রসজ্জিত সোনার টহল, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার পালাবদল, ক্ষুধার তীব্রতা, অশিক্ষা, ভীষণ অনিশ্চয়তায় আচ্ছন্ন একটি প্রায় ব্যর্থ রাষ্ট্রের দৃশ্যপট। কিন্তু আমি যদি বলি আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি, বিশ্বাস করবেন? যদি বলি বিচিত্র ইতিহাস, চিন্তা, দর্শন এবং বহুধর্মীয় বিশ্বাসের মিথস্ফিয়ার কেন্দ্র এই আফগানিস্তান, বিশ্বাস করবেন? যদি বলি আফগানরা জাতি হিসেবে দারুণ অতিথিপরায়ণ, আনন্দপ্রিয় কিংবা বন্ধুবৎসল, তাহলে হিসেব মিলবে না অনেকের কাছেই। দুর্ভাগ্যজনকভাবে আজকের আফগানিস্তানের ইতিহাসের নিচেই চাপা পড়ে আছে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়া। আঙুর বাগানের সৌন্দর্য ঢেকে গেছে শুধুমাত্র গত 4 দশক ধরে চলা যুদ্ধে। আফগানিস্তান যেমনই সুন্দর তেমনই রহস্যে ঘেরা একটি দেশ। এই আফগানিস্তানের মাটি থেকেই কত সুফি কবি সাধকের জন্ম হয়েছে। মৌলানা জালাউদ্দিন বাল্খি, যিনি মৌলানা রুমি নামে বিশ্বব্যাপী পরিচিত, তিনি তো উঠে এসেছে এই প্রান্ত থেকেই। তাছাড়া মহাকবি ফেরদৌসি, হাকিম সানাই, হাকিম জামি এবং শেখ মোহাম্মদ রোহানি, ইমাম আবু হানিফা, এদের সবার সাথেই কোনো না কোনোভাবে মিশে আছে আফগানিস্তানের আলো বাতাস। সত্যি আফগানিস্তানের একটা দিক আমরা কেবল দেখি, যুদ্ধ, ধ্বংস, অস্ত্র, এসব কিছুকে অগ্রাহ্য করে নাছোড়বান্দা ফুলের মতো কতভাবেই না মাধুর্য ছড়িয়ে যাচ্ছে দেশটি। সুপ্রিয় দর্শক, সার্চ টিভির আজকের পর্বে বাংলার এই সবুজ শ্যামলিমা ছেড়ে আমরা পাড়ি জমাবো কাবুল, কান্দাহার, পাঞ্জিশিরের দেশে। জানবো নতুন এক আফগানিস্তানকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালাভূমিকে, আর পামিরের দক্ষিণ পাদদেশে সাদা বরফে টুপি পরে থাকা অসংখ্য পর্বত সমৃদ্ধ স্থল বিশিষ্ট এই দেশের সরকারি নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র। দেশটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মাঝখানে ভূমি বেষ্টিত একটি মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। দেশটির উত্তর পশ্চিম ও দক্ষিণের সীমান্তবর্তী এলাকাগুলি মূলত মরুভূমি ও পর্বতশ্রেণী দিয়ে ঘেরা। উত্তর পূর্বে দেশটির ধীরে ধীরে উঁচু হয়ে হিমবাহ আবৃত পশ্চিম হিমালয়ে হিন্দুকুশ পরিবর্তের সাথে মিশে গেছে। আফগানিস্তানের উত্তর সীমানায় তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তিজিকিস্তান, পূর্বে চীনের জিনজিয়াং প্রদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরি, এবং দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান। আফগানিস্তান একটি রুক্ষ এলাকা যার অধিকাংশ অঞ্চলই পর্বত ও মরুভূমিতে ঘেরা। শুধু পর্বত উপত্যকা এবং উত্তরের সমভূমিতে কিছু গাছপালা দেখা যায়। গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া গরম ও শুষ্ক থাকে এবং শীতকালে পড়ে প্রচন্ড শীত। একটা সময় আফগান বলতে শুধুমাত্র পশতুদেরকেই বোঝাতো। আজকের আফগানিস্তান রাষ্ট্র অবশ্য শুধু পশতুদের মধ্যেই সীমাবদ্ধ নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানের ভেতর দিয়ে চলাচল করছে এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য সেই ইতিহাসের সাক্ষ্য দেয়। পারস্যভাষী জাতিগোষ্ঠী, তাজিক ও তুর্কি ভাষী এবং উজবেক অধ্যুষিত কিছু অঞ্চল আধুনিক আফগানিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত।
এই অঞ্চলে ছোট আরব সম্প্রদায়েরও দীর্ঘকাল ধরে বাস করে আসছে। মূলত সেনা, প্রশাসন ও বণিক হিসেবে তাদের আফগানিস্তানে পদার্পণ ঘটেছিল। আফগানিস্তানের বর্তমান জনসংখ্যা আনুমানিক 4 কোটি। 1979 সালে আংশিক গণনার পর থেকে আফগানিস্তানে এখনো পর্যন্ত জাতীয় আদমশুমারি পরিচালিত হয়নি এবং বছরের পর বছর যুদ্ধ এবং জনসংখ্যার স্থানচ্যুতির কারণে সঠিকভাবে তা নির্ণয় করা যায়নি। তবে বর্তমান জনসংখ্যার মধ্যে পশতুনার জনসংখ্যার প্রায় 42%। আফগানিস্তানের প্রধান ভাষা পশতু এবং দারি। মূলত দারি ফার্সি ভাষারই একটি রূপ। 1964 সাল থেকে আফগানিস্তানে ব্যবহৃত ফার্সি ভাষাকে সরকারিভাবে দারি বলে ডাকা শুরু হয়। পশতু এবং দারি এই দুই ভাষার মধ্যে দারি ভাষার মর্যাদা তুলনামূলকভাবে বেশি বলে পশতুন জাতির অনেকেই দারি ভাষায় কথা বলেন। আফগানিস্তান ছিল প্রাচীন পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে উত্তর আফগানিস্তানে আজ থেকে প্রায় 50,000 বছর আগের মানুষও বসবাস ছিল। ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার বিশ্বের প্রাচীনতম খামারগুলোর একটি। এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব প্রাচীনকাল থেকেই, কারণ এর 3 দিকে ছিল 3টি বৃহৎ সভ্যতার অবস্থান। পশ্চিমে পারস্য, পূর্বে চীন এবং নিচে ছিল হিন্দুস্তানের অবস্থান। অন্যদিকে আফগানিস্তান নিজেই মধ্য এশিয়ার একটি অংশ। মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সংস্কৃতির বিকাশ ও আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আফগানিস্তানের। প্রাচীন পৃথিবীর প্রধানতম বাণিজ্য পথের শাখা কিংবা প্রশাখার ওপর সিল্ক রুট নামে পরিচিত এই বাণিজ্য পথের অনেকগুলো প্রবাহ ধরে চীন, ভারতীয় ও মধ্য এশিয়ায় বিপুল সম্পদ পৌঁছে যেতে রোম পর্যন্ত। প্রাচীন আমল থেকে আধুনিক যুগ পর্যন্ত জুরথ্রুস্টীয়, গ্রিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান ও শিখ চিন্তাধারার বিস্তার ঘটেছে এই অঞ্চলে। এই পথেই বৌদ্ধ ধর্ম একটি পথের মধ্য এশীয় হয়ে তুর্কি জনপদগুলোতে হাজির হয়েছিল। বুদ্ধ মতবাদের সেই ছাপ এখনো লেগে আছে আফগানিস্তানের পাথুরে দেয়ালে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ।